সুপ্রিয় দর্শক ও পাঠক, স্বাগত জানাচ্ছি খবরের কাগজের প্রতিদিনের আয়োজন আজকের খবরের কাগজে। আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি। চলুন দেখে নিই 16 পৃষ্ঠার এই পত্রিকায় আজকে কি কি আছে। প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার 7 দফা, কক্সবাজারে রোহিঙ্গা সংলাপ, দীর্ঘমেয়াদী সমাধানের ওপর জোর বিদেশি মিশনগুলোর, বাংলাদেশের ভূমিকা ও সহনশীলতার স্বীকৃতি, টেকসই সমাধানকে বৈশ্বিক এজেন্ডা রাখার আহ্বান, আইসিটিতে সাক্ষীর জবানবন্দি, 11 জন 2 এবং 493 জন এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, ইসাকদারের মন্তব্যের প্রতিক্রিয়া, পাকিস্তান যুদ্ধাপরাধ আড়াল করতে চায়, ঐক্যের আহ্বান দলগুলোর, ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞ মত, অমীমাংসিত ইস্যুর সুরাহা জরুরি, অস্ত্র উদ্ধারের পুরস্কার ঘোষণা, এলএমজের সন্ধানদাতা পাবেন 5 লাখ টাকা, পিপিআরসির প্রতিবেদন প্রকাশ, ঘুষ ছাড়া কাজ হয় না, দেশে দরিদ্র হতদরিদ্র বেড়েছে। 2022 সালে দরিদ্রের হার ছিল 18.7%, এখন এই হার প্রায় 28%। হতদরিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে 9.35%। আদালতেও ঘুষের প্রবণতা বেড়েছে, এখনও স্যানিটেশন সংকট প্রকট, মানুষের আয়ের তুলনায় খরচ বেশি হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় 6 সাংবাদিক নিহত। 3 বিশ্ববিদ্যালয়ের খসড়া বাজেট প্রায় 3 কোটি। ছাত্র সংসদ নির্বাচন, হাইকোর্টে 25 অতিরিক্ত বিচারপতি নিয়োগ, 10 বছরে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে 70%, দিনে 10 ঘন্টা দূষিত শ্বাস নিচ্ছেন রাজধানীবাসী। জনসংখ্যার নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ না নিলে বসবাসের অযোগ্য হবে নগর, সবুজ হারিয়ে শুকিয়েছে জলাধার। যাচ্ছি তৃতীয় পৃষ্ঠার খবর পাতায়। তীব্র পানি সংকটে 50 ইউনিয়ন, হাওর সুরক্ষা আদেশের খসড়া চূড়ান্ত, পানি আইন 2013 এর ধারা 17 ও 19 অনুযায়ী বিস্তারিত জরিপ ও অনুসন্ধান শেষে ইউনিয়নগুলোকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি, গঠনতন্ত্র সংশোধন করে চাকসুর তফসিল ঘোষণার দাবি, 4 আসন বহালের দাবি, বাগেরহাটবাসীর আপত্তি শুনল ইসি, নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিলেই ব্যবস্থা। জানাবো বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পাতার খবরগুলো। কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে, ধারে চলছে নিম্ন আয়ের মানুষ, আয়ের চেয়ে ব্যয় বেশি, চূড়ান্ত হয়নি চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানোর সিদ্ধান্ত, বাসাবাড়িতে নারীরা পুরুষের চেয়ে 4 গুণ বেশি কাজ করেন, বিআইডিএস এর সেমিনার। যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায়। এবার চর ফ্যাশনে ইত্যাদি, 6 বছর পর মুক্তি পাচ্ছে নন্দিনী, এলো খোয়াবনামার ট্রেলার, প্রিয়াঙ্কার রহস্যময় নোট, ভেঙে পড়েছিলেন কেটি স্যাকফ, তুর্কি সিরিজ সুলতান আব্দুল হামিদ। যাচ্ছি সারা দেশের সংবাদ নিয়ে সাজানো খবর পাতায়। ঘড়িঘরের পাশে স্মৃতিস্তম্ভ, ক্ষোভ নিন্দা, আদর্শ দৃষ্টিভঙ্গির ভাগাভাগি করছে বাংলাদেশ ও চীন, খুলনা সাতক্ষীরার সড়ক ভয়ঙ্কর, বাড়ছে দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক সহ নিহত 3, রাবিতে আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা, ফল প্রকাশ সহ 4 দাবি, ব্যাটারি চালিত রিকশা উঠিয়ে দেওয়া হচ্ছে না উপদেষ্টা, রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ বাজার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, 137 জনের চাকরি স্থায়ীকরণের আদেশ আপিলে বহাল। যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায়। ডোনেস্ক ছেড়ে পালাচ্ছেন লোকজন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে ধ্বংস হয়ে গেছে মিয়ানমারের গোকটেক সেতু, টাইফুন কিজিকির আঘাতের শঙ্কা, ভিয়েতনামে সরিয়ে নেওয়া হচ্ছে 5 লাখ মানুষ, ইসরায়েলি হামলায় গাজায় 90% স্কুল ধ্বংস, ভারতে ট্রাক্টর ট্রলি ও ট্রাকের সংঘর্ষে নিহত 9। প্রিয় দর্শক, দেশ বিদেশের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় কি আছে চলুন দেখে নিই। সাকিব ফিরলেন বিশ্ব রেকর্ড গড়ে, সেনা থেকে ট্রেইল কিংবদন্তি, 40 বছরেও রোনালদোর অবিশ্বাস্য বেতন, মেদভেদেবের বিদায়, কিংসের হেড কোচ গোমেজ, আলোনসোর এমবাপ্পে স্তুতি, ইয়ালার ঐতিহাসিক সাফল্য। চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায়, চলুন দেখে নিই কি আছে। আজ থেকে প্রচার শুরু ডাকসু নির্বাচন, 21 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ভোটারদের ছবি অপ্রদর্শিত রাখতে আবেদন, 2 প্রার্থীকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দিতে সুপারিশ, থেমে নেই পাল্টাপাল্টি অভিযোগ। প্রধান বিচারপতি, 1 বছরে আইনগত সহায়তা খাতে গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। ডাকসু নির্বাচন, দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিলেন 16 জন।
উচ্চ মূল্যেই বাজারে পণ্য বিক্রি, এখনও ইলিশের কেজি 2500 থেকে 3000 টাকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, ব্যয় বেড়েছে 2320 কোটি টাকা, অতিরিক্ত 516 কোটি টাকা চেয়েছে সেতু বিভাগ, 16,945 কোটি টাকা অনিয়মের অভিযোগ। সাংবাদিকদের ফজলুর রহমান 5 আগস্ট কালো শক্তি ঘটিয়েছে বলিনি। সুপ্রিয় দর্শক ও পাঠক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।